এখান থেকে তোমরা ফার্স্টই দরজা দিয়ে ঢুকলে দেখে চলে আসবে দরজা দিয়ে এখানে সব গাছ টাছ বসানো আছে। তারপর দরজা দিয়ে ঢুকি তোমরা দেখতে পেয়ে যাবে আমার সাইকেলটা। তারপরেই এসে তোমরা দেখবে যে আমাদের ঠাকুমির ঘরটা। গাইস দেখো এখানটা তোমাদের একবার ঠাকুরের মূর্তিগুলো দেখায়। দেখো গাইস কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখেছো। এখানে শিব মামাজি দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখেছো গাইস। একবার দেখো তোমরা, এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর। তারপরে এখানে হচ্ছে বাসনপত্র রেখেছে কারণ গাইস বলছি এগুলো হচ্ছে আমাদের ঘরে আজ মানে লক্ষ্মী পুজো হবে সংক্রান্তির, তাই জন্য বাসন টাসন রেখেছে। আর এই ঘরটাতে শোয় হচ্ছে আমার দাদু আর ঠাকমা এই ঘরটায়। আর দেখো গাইস হচ্ছে বাউড়ি বেঁধেছে ঠাকমা দেখতে পেলে। এবার চলো তারপরেই সাইড দিয়ে এসে দেখতে পেয়ে যাবে পুরো তোমরা আমাদের ঘরটা। এই যে ঘরেতে এখন মা গোলা দিয়েছে বলে আর ঢুকছি না এখানেতে। আর দেখো তোমাদের ঘরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টই দেখতে পাবে আলমারি, তারপর এদিকে ঝাঁকা, তারপর এদিকে পুরো ঘরটা বিছানা দেখতে পেয়ে যাবে, এদিকে সব কিছুই আছে। তারপরে তোমাদের চলে আসো, আমাদেরকে বাগানে দেখা করাচ্ছি। আমি পারবো না, বাগানে যে দেখাচ্ছি। তারপরেই গাইস এদিকে চলে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের কল। আর এই কলটা তোমরা নিশ্চয়ই বুঝিয়ে গেছো, এটা হচ্ছে সজল ধারার কল গাইস। এই যে জল পড়ছে দেখো কত স্পিডে, আর জলটা একদম পাতলা দেখবে গাইস। দেখো জল পুরো পাতলা, একদম জল পাতলা, তোমরা দেখলে তো জল পাতলা। হ্যাঁ এদিকে এসে চলে আসবে হচ্ছে আমার বাবার মুরগি ঘরটায়, মুরগি ফার্ম। এখানেতে বাবা মুরগি রাখে, যেটা আমার বাবা ব্যবসা করে আর কি, ওই ব্যবসাটা। তারপর এখানে হচ্ছে আমার ঠাকুমা ভাতে জাল দেয়, এই যে উনুন, এই যে জ্বালন পত্র। তারপর এদিক দিয়ে বেরিয়ে দেখতে পেয়ে যাবে আমার দাদু কত সুন্দর বাঁশ টাঁশ কেটেছে দেখো গাইস। তারপরে তোমাদের বাগানটা দেখাচ্ছি এসো। যে এদিকে বাগানে ঢুকি দেখতে পেয়ে যাবে একটা কল, আর আমাদের এই কলটাও চলছে দেখো, কলও চলে গাইস। তারপরে এই দিক দিয়ে এসে দেখতে পেয়ে যাবে অনেক রকম গাছ। এটা যেমন পেঁপে গাছ, এই গাছটা একটা ফুল গাছ ছিল। তারপর এই গাছটা একটা ফুল গাছ। তারপর এটাও একটা মানে সন্ধ্যামণি গাছ। তারপর এই গাছটা একটা সাদা ফুলের গাছ, এটা একটা জবা গাছ গাইস। তারপর এদিকে একটা দেখবে সুপারি গাছ দেখতে পাবে। তারপর এই সাইডে ফুল গাছ আছে, এই সাইডে একটা নারকোল গাছ গাইস দেখতে পেয়েছো কত বড় হয়েছে, একবার দেখো তোমরা নারকোল গাছটা। এরপরে এইদিকে সাইডে চলে আসবো আমাদের ধনে গাছে। ধনে গাছে দেখো গাইস কি সুন্দর সুন্দর ধনে ফুল ধরেছে দেখো। দেখো একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখো। দেখো এরপরে এসেই তোমাদের দেখাচ্ছি আমাদের জবা গাছটা। দেখো গাইস কত বড় হয়েছে, ওই দেখো একটা জবা ফুল ধরে আছে গাইস দেখবে, ওই দেখো জবা ফুলটা দেখতে পেয়েছো জবা ফুল। তারপর গাইস এই সাইড থেকেও অনেক জবা ফুল ধরে আছে, এই সাইড থেকেও দেখাচ্ছি। ওই দেখো কত বড় বড় জবা ফুল ধরেছে, আই দেখো দেখলে তোমরা একবার। ওটা হচ্ছে গাইস আমাদের লাল জবা, আর এইটা হলো আমাদের হচ্ছে সাদা জবা। সাদা জবা গাছটা দেখেছো গাইস, আর সাদা জবা একটা ফুল দেখবে তোমাদেরকে দেখাবো, দেখো একবার। এই দেখো গাইস কত সুন্দর ধরে আছে সাদা জবাটা। এরপরেই চলে আসছি আমাদের এইখানে একদম লেবু গাছে। দাদু একটা লেবু গাছ বসিয়েছে, এই যে লেবু গাছটা ছোট্ট করে হালকা বড় হয়েছে। আর গাইস আমাদের এদিকে তোমরা এখন দেখে ভাববে যে এদিকে কেন এরকম বাঁশ ঠাস কাটা হয়ে ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ওই দেখো গাইস এখানে সবাই এখন বাঁশ কাটছে। ওই দেখো সবাই এখন বাঁশ কাটছে, তো বাঁশ কেটে ফাঁকা করে দিয়েছে। আর এই সাইডে উত্তর কোণে একটা আছে আমাদের কলা গাছ, দেখো গাইস কত বড় হয়েছে কলা গাছটা, কিছুদিন পরই কাঁদি ধরবে। আর এদিকেও একটা ছোট্ট গাছ আছে দেখবে তোমরা, দেখো ছোট্ট কলা গাছটা। ও
তারপর চলো আমাদেরকে সর্ষে গাছটা দেখাই। দেখো গাইস কত সুন্দর সর্ষে ফুলটা ধরে আছে, দেখো দেখো সর্ষে গাছ। এরপরে এধার থেকে তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা এখন ভাববে যে এই বাড়িটা কাদের বাড়ি। এই বাড়িটা হচ্ছে একজনা থাকে, বাড়িটায় একটা আমাদের মানে কাকিমা থাকে, আমার একটা কাকিমা এই বাড়িটায় থাকে। তারপর এ সাইড দিয়েও মিশে ধার দিয়ে এখনো গায়ে জল পড়ছে, তোমরা দেখতে পেয়েছো একবার। এতটা পর্যন্তই ভ্লগটা গাইস, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই।